যখন ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর ছোট ছিল বা তার আগে থেকে রাজ্যভার চালাচ্ছিলেন ভীষ্মদেবী। সিংহাসন কিন্তু শূন্য ছিল, কারণ ভীষ্ম যেহেতু প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনোদিন সিংহাসনে বসবেন না, তাই সিংহাসন শূন্য ছিল। রাজ্যপাট চালাচ্ছিলেন ভীষ্মদেব। এবার যখন বিদুর, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু বড় হলেন, তখন ভীষ্ম তাদের তিনজনকে ডেকে একদিন পরামর্শ করতে বসলেন যে এবার তোমাদের মধ্যে কেউ রাজা হও, তোমরা যেহেতু বড় হয়ে গেছো, তোমাদেরকে দায়িত্বভার নিতে হবে। এবার রাজ্যভার কে সামলাবেন? বিদুর হচ্ছেন দাসীর ছেলে, তাই তিনি রাজা হওয়ার যোগ্য নয়। ধৃতরাষ্ট্র অন্ধ, তাই তিনি নিজে থেকে রাজ্যভার নিতে চাইলেন না, এবং ভীষ্মদেবও তাকে দিতে আগ্রহী হলেন না। এবার পাণ্ডুকেই রাজা করা হলো। তো পাণ্ডু রাজা হওয়ার পর রাজ্য সুখভোগ তার কপালে বেশি দিন জুটল না। তিনি একদিন মৃগয়ায় গিয়ে, মানে হরিণ মারতে গিয়ে জঙ্গলের মধ্যে এমন হরিণকে মারলেন, পাশে গিয়ে যখন দেখেন হরিণ নয়, কিন্দম ঋষি তার স্ত্রীর সঙ্গে মিলিত অবস্থায় ছিলেন। সেই কিন্দম ঋষিকেই গিয়ে তীরটা বিঁধেছে এবং তিনি মৃত্যুর আগে পাণ্ডুকে অভিশাপ দিয়ে গেলেন যে স্ত্রীর সঙ্গে মিলন হওয়ার সময় তুমি আমাকে মেরে দিলে, তোমার মনে যদি কোনো দিন বিন্দুমাত্র কোনো মহিলার প্রতি আকর্ষণ আসে বা তুমি মহিলার সঙ্গে মিলিত হও, সেদিনই তোমার মৃত্যু হবে। তো পাণ্ডু রাজা সেইখান থেকে তার মনটা পুরো ভেঙে গেল, জানে আমি কোনো সুখ ভোগের যোগ্য আর রইলাম না। তখন তিনি জঙ্গল থেকে ফিরে এসে রাজ্যভার ছেড়ে দিলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি বনবাসে চলে যাব। যেহেতু আমার ভাগ্যে কোনো সুখভোগ সহ্য হবে না, রাজা হয়ে আমি আর কি করব। তখন তিনি দুই রানী কুন্তী এবং মাদ্রীকে নিয়ে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বনবাসে তিনি চলে গেলেন। তারা বনবাসে যাওয়ার পর তাদেরই বা কী ঘটলো, আর পরে বা কে রাজা হলো, কিভাবে চললো, এসব শোনার জন্য আগামীকাল রাত 9:30টার সময় আমার ভিডিওটি দেখবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন, আমি তো জানতাম না কোথাকার লোক দেখে, আজকে আমার একটা বন্ধু বলল সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে এবং কলকাতার বহু লোক আমার ভিডিও দেখছেন। তো আমি এগুলো সত্যি চেক করতে জানি না। তো সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা কিছু কমেন্ট করুন, কারণ ফেসবুকের কিছু নিয়ম আছে। লাইক কমেন্ট যদি একটা সংখ্যক না হয়, তাহলে আমি ভিডিওটা বড় করতে পারবো না। তো যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের ভালো লাগছে বলেই দেখছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু আপনারা কিছু কমেন্ট করুন, কিছু লাইক করুন। আপনারা যারা দেখছেন তারা দেখে অফ করে দিচ্ছেন, তাতে আমি ভিডিওটা বড় করতে পারছি না। যাতে আমি যাতে আপনাদেরকে আরও ভিডিওটি বড় করে সুন্দরভাবে পরিবেশন করতে পারি, তার জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।